প্রকৃতির পাখিরা এমন সব অসাধারণ বাসা তৈরি করে যা সত্যি শিল্পের নিদর্শন। কেউ মাটি ও খড় দিয়ে, কেউ বা লতা ও জালের নকশায় গড়ে তোলে। আবার কিছু পাখি এমন এমন বিস্ময়কর ডিজাইনে বাসা বানায় যা জাদুকরী আশ্রয়। কিছু পাখি মাটি আর খড় দিয়ে বাসা বানায়। এই বাসাগুলি শুধু তাদের বসবাসের জন্যই নয়, বরং এটি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য ও তার এক চমৎকার নিদর্শন। এই ভিডিওতে আমরা আপনাদের বিশ্বের সবচেয়ে উল্লেখযোগ্য এমন 7টি পাখির বাসা দেখাবো। এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের ঐতিহাসিক সময় চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নাম্বার 1, হামিংবার্ডের বাসা। হামিংবার্ডের বাসাকে বিশ্বের সবচেয়ে সেরা আর শিল্পকর্মের বাসা বলা হয়। এই পাখিগুলিকে আপনি চড়ুইয়ের সঙ্গে তুলনা করতে পারেন, কারণ তারা আকারে খুব ছোট হয়ে থাকে। কিন্তু ছোট হওয়া সত্ত্বেও তারা তাদের বাসাগুলিকে বিশাল বিশাল গাছের উপর তৈরি করতে পছন্দ করে এবং এদের বাসা 10 থেকে 100 ফুট উপরে তৈরি করে, যার কারণে আপনি তাদের বাসা মাটি থেকে সহজে দেখতে পাবেন না। এদের বাসা মেয়ে পাখি তৈরি করে, যা 5 থেকে 10 দিনের মধ্যে সম্পূর্ণ হয়। এদের বাসা তৈরি করতে তারা খড় এবং মাকড়সার জাল ব্যবহার করে থাকে। এই পাখিরা তাদের বাসা গাছের পাতার একটি বেষ্টনী তৈরি করে, যাতে কোনো শিকারী পাখি তাদের বাচ্চাদের শিকার করতে না পারে। নাম্বার 2, দ্য মন্টেজুমা আরোপেন্ডেলা পাখির বাসা। এটি মধ্য আমেরিকার একটি সুন্দর এবং অনন্য পাখি, যা প্রধানত কোস্টারিকা, পানামা এবং সাউথ মেক্সিকোতে পাওয়া যায়। এই পাখিদের বিশেষত্ব শুধু উজ্জ্বল পাখনা এবং উচ্চ আওয়াজই নয়, বরং তাদের বাসা তৈরির আশ্চর্য শিল্পও রয়েছে। এই পাখিদের বাসা লম্বা এবং ঝুলন্ত হয়ে থাকে, যা উদ্ভিদ ফাইবার, লতা এবং ঘাস দিয়ে বনে। এই বাসাগুলো গাছের ডালপালায় ঝুলে থাকে এবং এগুলো প্রায় 6 ফুট পর্যন্ত লম্বা হয়। তারা তাদের বাসা একত্রে তৈরি করে। একটি গাছে 20 থেকে 100টি পর্যন্ত বাসা বুনতে পারে। সব পাখি মিলে তারা তাদের বাসাকে রক্ষা করে। এই বাসাগুলো সাধারণত গাছের সবচেয়ে উঁচু এবং হালকা ডালে তৈরি করে, যার কারণে কোনো শিকারী পাখি সেখানে পৌঁছাতে পারে না। মেয়ে পাখি বাসা তৈরিতে মূল ভূমিকা পালন করে। তাদের বাসার এরকম ডিজাইনের উদ্দেশ্য বাসাকে শিকারী এবং খারাপ আবহাওয়ার নিরাপদ রাখার জন্য। নাম্বার 3, সোসিয়েবল উইভার পাখির বাসা। দক্ষিণ আফ্রিকায় পাওয়া একটি অভিন্ন পাখি, যা তার বিশাল যৌথ বাসার জন্য বেশ পরিচিত। এই পাখির বাসা দেখে আপনি প্রকৃতির এক অবিশ্বাস্য প্রকৌশল দেখতে পাবেন। সোসিয়েবল উইভারের বাসা বিশ্বের বৃহত্তম পাখির নীড় হিসেবে পরিচিত। এই বাসাটি তারা গাছ বা বিদ্যুতের খুঁটির উপরে তৈরি করে এবং এর ওজন 1 টন পর্যন্ত হতে পারে। এই বাসা শত শত পাখির ঘর। একটি বাসায় 100 থেকে 500টি পাখি একসাথে থাকে। এই পাখিগুলো যৌথ জীবনযাপন করে এবং তাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখে। একটি বাসায় অনেকগুলো চেম্বার থাকে, যা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়। প্রতিটি চেম্বারে আলাদা আলাদা তাপমাত্রা বজায় থাকে। গরমের দিনে ঠান্ডা আর ঠান্ডার রাতে গরম। বাসার বাইরের অংশ কাঁটাযুক্ত ডাল আর ঘাস দিয়ে তৈরি, যা শিকারী প্রাণীদের থেকে নিরাপত্তা প্রদান করে। নাম্বার 4, ম্যালিফাউল পাখির বাসা। ম্যালিফাউল পাখি অস্ট্রেলিয়ার একটি অরণ্য পাখি, যা তাদের বাসা তৈরির দুর্দান্ত কৌশল আর পরিবেশের সাথে সামঞ্জস্যের জন্য পরিচিত। এটি তার ডিম ও মাটি এবং পাতার একটি মিশ্রণে তৈরি করে। ম্যালিফাউলের বাসা প্রকৃতির বিস্ময়কর ইঞ্জিনিয়ারিং একটি নিখুঁত উদাহরণ। ম্যালিফাউল পাখি তার বাসা বিশাল টিলার আকারে বানায়। এই টিলা মাটি, শুকনো পাতা এবং অন্যান্য জৈব উপাদান দিয়ে তৈরি করে। এই টিলার আকার 4.5 মিটার চওড়া এবং 1 মিটার লম্বা হয়ে থাকে। এই টিলা 300 থেকে 400 কিলোগ্রাম হতে পারে। ম্যালিফাউল পাখি তার ডিম গরম রাখতে সঠিক তাপমাত্রা বজায় রাখতে সক্ষম। পুরুষ ম্যালিফাউল পাখি প্রতিদিন টিলার তাপমাত্রা পরিমাপ করে এবং এটি 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বানিয়ে রাখে। যদি তাপমাত্রা খুব বেশি হয় তাহলে টিলা খনন করে ঠান্ডা করে, আর ঠান্ডা হয়ে গেলে এতে আরো জৈব উপাদান দিতে থাকে। মা পাখিরা টিলায় ডিম দেয় এবং তা পুরুষ পাখির উপর দেখাশোনার জন্য ছেড়ে দেয়। একটি বাসায় মেয়ে পাখিরা প্রায় 15 থেকে 30টি ডিম দেয়। ডিম ফুটে বাচ্চা বের হলে তারা নিজেরাই টিলা থেকে বাইরে বেরিয়ে আসে। নম্বর 5, উইভার পাখির বাসা। বাবুই পাখির বাসা ঘাস, পাতা, খড় এবং লতা দিয়ে তৈরি করে। এই বাসা একটি জটিল ঝুড়ির মতো, যার প্রবেশদ্বার খুব ছোট। বাসাটি এত শক্তিশালী এবং টেকসই যে এটি তীব্র বাতাস এবং বৃষ্টি সহ্য করতে পারে। আলাদা আলাদা প্রজাতির বাবুই পাখি এক এক রকম বাসা তৈরি করে। বাসা তৈরি করতে বাবুই পাখি নরম ঘাস, লতা এবং ফাইবার ব্যবহার করে।
এই উপাদানগুলো না কেবল বাসাকে হালকা করে বরং অত্যন্ত টেকসই করে। পুরুষ পাখিরা বাসা তৈরির কাজ করে আর মেয়ে পাখিরা তার বাসার গুণগত মান যাচাই করে, তারপরে সিদ্ধান্ত নেয় ওই পুরুষ পাখিটিকে সঙ্গী হিসেবে গ্রহণ করবে কিনা। যদি মেয়ে পাখিটি বাসা পছন্দ না করে তাহলে পুরুষ পাখিটি সে বাসা ভেঙে আবার নতুন করে বাসা বানায়। নাম্বার 6, বয়ার পাখির বাসা। পুরুষ বয়ার পাখি বিশেষত তাদের আকর্ষণীয় এবং প্রতিভাবান শিল্পকর্তার জন্য বেশ পরিচিত। এই পাখিগুলি অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে পাওয়া যায়। পুরুষ বয়ার পাখিরা বাসা তৈরি করতে খড়কুটো, ঘাস পাতা এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করে। এদের বাসা রঙিন বস্তুতে সাজিয়ে তোলে। বয়ার পাখি তার বাসা সাজানোর জন্য রঙিন ফুল, পালক, পাথর, কাচের টুকরো, প্লাস্টিক, এমনকি মানুষের তৈরি বস্তুও ব্যবহার করে। মেয়ে পাখিকে আকৃষ্ট করতে পুরুষ বয়ার পাখি গান এবং নৃত্য করে। তারা এই নাচ তাদের বাসার কাছেই করে। তারা প্রায় তাদের আওয়াজ অন্য পাখি বা পরিবেশে অনুকরণ করে। পুরুষ বয়ার পাখিদের মধ্যে সাজসজ্জা নিয়ে বেশ প্রতিযোগিতা রয়েছে। যে পুরুষ বয়ার পাখি বেশি সুন্দর ও আকর্ষণীয় বাসা তৈরি করে, মেয়ে বয়ার পাখি তাকে নিজের সঙ্গী হিসেবে নির্বাচন করে। আর আসল বাসা যেখানে ডিম পাড়ে সেটা মেয়ে বয়ার পাখি আলাদা করে তৈরি করে। নাম্বার 7, ইউরোপিয়ান বি ইটার পাখির বাসা। ইউরোপিয়ান বি ইটার পাখি জমিতে বা নদীর ধারে মাটির দেওয়ালে সুড়ঙ্গ করে বাসা তৈরি করে। এই বাসাগুলো প্রায় 1 থেকে 2 মিটার লম্বা ট্যানেলের মতো হয়ে থাকে। সুড়ঙ্গের শেষে একটি বৃত্তাকার চেম্বার থাকে যেখানে মেয়ে পাখি ডিম দেয়। পুরুষ এবং মহিলা পাখি দুজনে মিলে সুড়ঙ্গ খনন করে। তারা মাটি সরাতে তাদের ঠোঁট বা পা ব্যবহার করে আর এই কঠিন কাজটি কয়েকদিন পর্যন্ত চলে। এই পাখিরা একা একা বাসা তৈরি করে না, বরং তারা যৌথভাবে একটি কলোনি তৈরি করে যাতে এক জায়গায় শতাধিক বাসা তৈরি করতে পারে। বাসাগুলো এমন জায়গায় তৈরি করা হয় যেখানে শিকারীদের আনাগোনা খুব কম। নদীর ধারে, খাড়া টিলায় বা বালুকাময় মাটিতে বাসা বানানোর কারণে ডিম এবং বাচ্চাদের বিপদ থেকে রক্ষা করা যায়। তো বন্ধুরা, আপনাদের কোন পাখির বাসা সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।